হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি আলু এবং ডিমের একটা রেসিপি। আর এই রেসিপি আমার মায়ের রেসিপি, আমার আম্মু যেভাবে রান্না করে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। খুবই মজার এবং হেলদি একটা রেসিপি। আর এই রেসিপিটা আমার মনে হয় বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। তাহলে আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন রেসিপি দেখে আসি। প্রথমে আমি এখানে মিষ্টি আলু নিয়ে নিয়েছি। আর আলুগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে মিষ্টি আলু আসলে এমনও হয়, আবার দেখা যাচ্ছে একটু লম্বা লম্বাও হয়। তো এখন হচ্ছে এই আলুগুলোকে আমি একটু ধুয়ে তারপর এইভাবে পিলার দিয়ে ভালো করে ছিলে এটাকে কেটে নিব। জাস্ট আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ভিতরের কালারটা কেমন। এখন আমি সরাসরি রান্নায় চলে এসেছি। তো কড়াই দিয়ে যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, মানে আমার যতটুকু তেল লাগবে এই রান্নাটা করতে। তো তেলটা এখন গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ। এখন এই তেলের মধ্যে আমি ডিমগুলোকে ভেজে নেব। আর ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি 11 মিনিট ধরে। আর আজকের ডিমগুলো আসলে একটু নতুন ছিল, এজন্য কিন্তু আমাকে ছিলতে গিয়ে এটা কিন্তু একটু পাশ দিয়ে উঠে গেছে, যদিও আমি লবণ দিয়েছিলাম। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই একই কড়াইতে এখন রান্নাটা শুরু করব। প্রথমে দিয়ে দিলাম একটা তেজপাতা। এখন মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন হচ্ছে আমি কিছু সময় একটু কষিয়ে নিব। এই পর্যায়ে নতুনদের জন্য টিপস থাকছে, মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট ততটাই ভালো আসবে। এখন আমি এর মধ্যে শুকনো মশলাগুলো অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের একটু কম পরিমাণে হলুদের গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি আবারও একটু নাড়াচাড়া করছি আর কিছু সময় একটু কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে এখন এই মশলাটাকে কষানোর জন্য এখানে আমি পানি ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে পানির পরিবর্তে নারকেলের দুধটাও ব্যবহার করতে পারেন, তবে নারকেলের দুধ ব্যবহার করলে এই রেসিপি আরও বেশি টেস্টি হবে। কারণ আমার কাছে এই মুহূর্তে নারকেলের দুধটা ছিল না, ওই জন্য আমি ব্যবহার করতে পারিনি। আমি পানি দিয়ে রান্নাটা করছি। তো এরই মধ্যে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে দেখতে পাচ্ছেন। তো তেল উঠে যাওয়ার 2 মিনিট পরও পর্যন্ত আমি হচ্ছে এটাকে কিছু সময় নাড়াচাড়া করেছি আরও বেশি ভালো করে কষানোর জন্য। তো এই যে এখন কিন্তু অনেক সুন্দর করে কষানো হয়েছে। এখন হচ্ছে আমি সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আলুর সাথে মশলার সাথে সুন্দরভাবে ভালো করে আমি কষিয়ে নিব, বেশ 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কখনোই বাড়ানো যাবে না, মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে গিয়েছে তখন একটু পানি দিয়ে দিয়েছি। তারপর আমি হচ্ছে একটু ঢেকে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে ঢাকনাটা তুলে আমি আবারও একটু নাড়াচাড়া করছি। আর যে একটু পানি পানি ভাব দেখা যাচ্ছে এটাকেও আমি শুকিয়ে নিব। আর এখন হচ্ছে একটা আলু আমি একটু ভেঙে দেখে নিচ্ছি যে আসলে এটা কতটা সিদ্ধ হয়েছে। তো এটা কিন্তু অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে হচ্ছে আমি ঝোলের জন্য এখানে যে পানিটা ব্যবহার করব এটা আমি গরম পানি ব্যবহার করছি। তো এই পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। আর আজকের রেসিপিতে যেহেতু আমি বেশি ঝোল রাখবো না, এজন্য আমি আসলে পানির পরিমাণটা কম দিয়েছি। আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে কিন্তু পানির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিবেন। তো আমি এতটুকু পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি এই পর্যায়ে হচ্ছে এর সাথে ডিমগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু ডিমটাও আমার ভাজি করা আছে, আলুটাও সিদ্ধ করা, এটা কিন্তু রান্না হতে খুব একটা বেশি আর সময় লাগবে না।
আমি ডিমটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব, আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামেই রাখবো। আমি আজকের রেসিপিতে পুরা চুলার আঁচটা ছিল মিডিয়ামে, আমি কখনোই আঁচটা বাড়িয়ে দেইনি। ডিম দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে ঝোলটা কমে গিয়েছে, রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। এখন লাস্ট পর্যায়ে এখানে আমি একটা মশলা ব্যবহার করছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া। তো এই দুইটা জিনিস দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে। এতটাই মজার হয়েছিল, মানে ছোটরাও পছন্দ করেছে, যেহেতু মিষ্টি আলু দিয়ে তরকারি রান্না করা। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।